একই কাণ্ড, গলা শুকিয়ে মারবে ইরান। ইরানের হুমকিতে কাত ট্রাম্প। ট্রাম্প কি কাত হয়ে গেলেন ইরানের হুমকিতে? হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে ইরান, এরকমটাই অভিযোগ জানিয়ে যাচ্ছে আমেরিকা, ইসরায়েল। এবং ইসরায়েল, আমেরিকা ইরানের যে বিদ্যুৎ কেন্দ্র, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পরপর হামলার হুমকি দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, দুদিন সময় দিয়েছেন। দুদিনের মধ্যে যদি হরমুজ প্রণালী অবরোধ না উঠিয়ে নেয় ইরান, হরমুজ প্রণালী যদি স্বাভাবিক না হয়, তাহলে ট্রাম্প বলছেন দুদিন সময়। এই দুদিনের মধ্যে, দুদিন পরেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে। ইসরায়েলও হুমকি দিচ্ছে, আমেরিকাও হুমকি দিচ্ছে। আর পাল্টা ইরান কি বলছে? পাল্টা ইরানের বক্তব্য হচ্ছে, মানে কয়েক ঘন্টা সময় নিয়েছে ইরান এই ডোনাল্ড ট্রাম্পের পাল্টা জবাব দেওয়ার, কয়েক ঘন্টা। ইরান কিছুতেই নতজানু হচ্ছে না। ইরান বরাবর হামলা চালাচ্ছে, হুমকি দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে। ট্রাম্প ভাবছেন ইরান নতজানু হবে, ভয় পাবে, কিন্তু না, এখনো ইরানের সেই তেভার, ইরানের মেজাজ একেবারে তুঙ্গে। ইরান কি বলেছে? উপসাগরীয় অঞ্চলে আমেরিকা ঘনিষ্ঠ দেশগুলোকেও বড় মূল্য চোকাতে হবে। কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা তোপ দেগে তেহরান, এরকমভাবেই হুমকি হুঁশিয়ারি। 48 ঘন্টার মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী না খুলে দেয়, তাহলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে, ট্রাম্পের হুঁশিয়ারি। আর তারপরে পশ্চিম এশিয়ায়, শুধু আমেরিকা নয়, পশ্চিম এশিয়ায় তার ঘনিষ্ঠ দেশগুলোতেও হামলা আরও জোরালো হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এবং পশ্চিম এশিয়ায় আমেরিকার যে তথ্য প্রযুক্তি কেন্দ্র, সেই সব দেশের যে জল শোধনাগার, সেই জল শোধনাগার, তথ্য প্রযুক্তি কেন্দ্র, তেলের ভাণ্ডার, এই সবগুলোকে ধ্বংস করে দেবে ইরান একের পর এক। ভাবতে পারছেন? যদি ট্রাম্প এই সময়সীমা না ওঠান, তাহলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো যখন হামলার মুখে পড়বে, তখন তেলের সংকট গোটা বিশ্বে অর্থনীতি ধ্বংস করে দেবে। আর মধ্যপ্রাচ্যের কি হবে জল না পেয়ে? দেখুন, আমি একটা তথ্য দিচ্ছি আপনাদের, কতটা জলের ওপরে নির্ভর করে এই মধ্যপ্রাচ্য। কোন জল? সমুদ্র থেকে পরিশোধিত জল, সমুদ্রের লবণাক্ত জল। গোটা মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণ জল সংশোধনাগার আছে, যে জল সংশোধনাগারের ওপরে লক্ষ লক্ষ মানুষ নির্ভর করেন। এবার তার একটা তথ্য দিই আপনাদের। এই যে বলছেন না, এই যে ইরান বলছে যে গলা শুকিয়ে মারব, হ্যাঁ, গলা শুকিয়ে মারার যথেষ্ট কারণ রয়েছে। কারণ গলা শুকিয়েই মরবেন। সৌদি আরবের জুবেইল জল সংশোধনাগারে যদি হামলা চালানো হয়, তাহলে শুধুমাত্র রিয়াধের 85 লক্ষ মানুষ এক সপ্তাহের মধ্যে, 7 দিনের মধ্যে জল পাবেন না। আর ওই সমস্ত মধ্যপ্রাচ্যে মরুভূমি প্রভাবিত দেশ, সেখানে জল না পেলে কি হবে? একমাত্র রিয়াধে 85 লক্ষ বাসিন্দাকে এক সপ্তাহের মধ্যে প্রবল জল সংকটের মধ্যে পড়তে হবে। বিশ্বের মধ্যে অপর্যাপ্ত পানীয় জল পাওয়া যায় এই উপসাগরীয় অঞ্চলে, তাই সমুদ্রের লবণাক্ত জলকে শোধন করা হয়। আর এই জল শোধন প্রায় 40%, বিশ্বের প্রায় 40% জল উৎপাদন হয় এই অঞ্চলটায়। সংখ্যা অনুযায়ী, একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই অঞ্চলে, মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে, অর্থাৎ সৌদি আরব, ওমান, কাতার, দুবাই, এই সমস্ত জায়গায়, কুয়েত, এই সমস্ত জায়গায় 400টিরও বেশি জল সংশোধনাগার রয়েছে, জল সংশোধন কেন্দ্র রয়েছে। বিরাট বিরাট জল সংশোধন কেন্দ্র, 400রও বেশি জল সংশোধন কেন্দ্র। আর এই জল সংশোধন কেন্দ্রগুলোতে যদি হামলা চালায়, আমেরিকারই ঘনিষ্ঠ দেশগুলো জল না পেয়ে মরবে। তেল দিয়ে কিছু হবে না, অর্থনীতি দিয়ে কিছু হবে না, গলায় জল না পেয়ে শুকিয়ে মরবে। ইরান এতটাই ফেরোসাস হয়ে গেছে। গালফ রিসার্চ সেন্টারের তথ্য বলছে 90% এই জল সংশোধন, জলের ওপরে নির্ভর করে কুয়েত। 90% এই জল পরিশোধন করে যে জলটা, সমুদ্রের লবণাক্ত জল পরিশোধন করে যে জল, 90% নির্ভর করে কুয়েত। তার মানে তার আর কোনো জলই থাকবে না।
এই জল সংশোধনাগার যদি ধ্বংস হয়ে যায় আর জলই পাবেন না, মাত্র 10% দিয়ে একটা দেশ চলতে পারে। ওমান 86% নির্ভর করে এই জল সংশোধিত জলের ওপরে। অর্থাৎ সমুদ্র থেকে, আবার বলছি, লবণাক্ত জল এই পরিশোধনাগারে নিয়ে আসা হয়, সেই পরিশোধনাগারে পানীয় জল তৈরি হয়। 86% নির্ভর করে ওমান। সৌদি আরব 70% নির্ভর করে। সৌদি আরব 70% নির্ভর করে। এগুলো সবই আমেরিকার একেবারে ঘনিষ্ঠ পেটোয়া দেশ। কাতার, বাহরিন, তারাও 90%-এর বেশি নির্ভরশীল। 90%-এর বেশি যারা নির্ভরশীল, ইরানকে যদি খোঁচায়, ইরান যদি তাই করে, বিদ্যুৎ কেন্দ্রগুলো যদি ধ্বংস করে ইরানের, তাহলে এই সমস্ত 400-রও বেশি যদি জল সংশোধনাগার থাকে, তার মধ্যে 200ও যদি ধ্বংস হয়ে যায়, এই অঞ্চলটা আরও মরুভূমির পরিধি বাড়বে, আরও মরুভূমির পরিধি বাড়বে। মানুষের মৃত্যুর সংখ্যা প্রচুর হবে। মিসাইলে যা মরবে না, জল না খেয়ে মরবে মানুষ। এই ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের একদম নাগালের মধ্যে এই সমস্ত জল সংশোধনাগার, ইরানের ক্ষেপণাস্ত্রের একেবারে নাগালের মধ্যে। সুতরাং বিরাট ঝুঁকি নিয়ে ফেলছেন ডোনাল্ড ট্রাম্প, বিরাট ঝুঁকি নিয়ে ফেলছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এই জল সংশোধন কেন্দ্রগুলি আবার বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গেও যুক্ত। অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে নিশানা করলে ইরানের এখানে জল নেই, বিদ্যুৎ থাকবে না। কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরিন, ওমান, এই সমস্ত জায়গায় জলও থাকবে না, বিদ্যুৎও পাবেন না ওই সব দেশের সাধারণ মানুষ। এবার এই প্রশ্ন তো জোরালো হতে শুরু করেছে, কিন্তু যেটা শুরুতেই বলেছিলাম, ইরানের হুমকিতে কি কাত ডোনাল্ড ট্রাম্প? কাত এই কারণেই বলছি, ট্রাম্প কিন্তু সুর নরম করে ফেললেন। এই যখন ইরানের হুমকি, তারপরেই সুর নরম করে ট্রাম্প এখন বলছেন 5 দিন যদি যুদ্ধ বন্ধ থাকে, তাহলে তো হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পরিষেবা স্বাভাবিক হবে। অর্থাৎ তিনি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এই যে 48 ঘন্টার সময় দিয়েছিলেন, হরমুজ প্রণালী স্বাভাবিক করতে হবে, অবরোধ তুলে ফেলতে হবে, না হলে 48 ঘন্টা পরে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে, ধ্বংস করে দেওয়া হবে। ইরান যে বিরাট হুঁশিয়ারি দিল, নতজানু না হয়ে বিরাট হুঁশিয়ারি, বলছি না যে মিসাইল ফেলতে হবে না, ক্ষেপণাস্ত্র ফেলতে হবে না, এই শুধুমাত্র জল সংশোধনাগারগুলো ধ্বংস করে দিলে গলা শুকিয়ে মরবেন এই সমস্ত দেশের মানুষ, যারা হয়তো যুদ্ধের সঙ্গেও জড়িত নন, তারা সাধারণ মানুষ, তারাও মারা যাবেন, হাজার হাজার মানুষ মারা যাবেন। তাতেই ভয় পেয়ে কাত হয়ে গেলেন। এবং সেই কারণেই কি বললেন, 5 দিন, আবার বলছি, বললেন 5 দিন যদি যুদ্ধ বন্ধ রাখা যায়, তাহলে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতটা স্বাভাবিক হবে এই জাহাজগুলি। তার মানে তো কোথাও আমেরিকা ঘনিষ্ঠ বিভিন্ন দেশ, শুধু মধ্যপ্রাচ্যের নয়, এই সমস্ত দেশগুলো তেলের আকালে ভুগছে, তেল সংকটে ভুগছে, এবং তার সঙ্গে সঙ্গে এই জল সংশোধনাগারগুলো ধ্বংস করার যে হুমকি, তাতেই ট্রাম্প পিছু হটছেন। আগামী দিনে শুরু হবে কি কূটনৈতিকভাবে আলোচনা, যুদ্ধ কি থামবে খুব দ্রুত মধ্যপ্রাচ্যে? দেখা